স্যার কিস্তি কোনে থেকে দেবো? আজকে মোটামুটি 14-15 দিন ধরে বললাম না খাওয়া। কি যে করি, চিলফিলিটাও ধরে নিয়ে গেল গা। 7-8টা পোলা পান একবার পার দুয়া কামড়া দিলাম তো পানির যে অবস্থা দেখি, পানি ধরে নিহি দেখি নাই মা দেখি। জীবনে পাট নইলে না ভাঙ্গা বুঙ্গা গিরস্ত। ওরে বাবা রে একবার না পানি শেষ দিছে গো। রে আমি কাম করাম না, আমি কাম করব না। আমি বই বলান বাঁচালাম না গো। 6-7 দিন বলা হ্যাঁ একবার পার দুবার গেছিলাম সব যে পানি ধরে গো। আমি বই বলান বাঁচালাম না, যাবার তাই রান্ধো আমরা ধরেছিলাম কামড় ঘুরে উঠছি। ভাই খিদাতে রান্না রাখতেছে না। নো ভাই আমারও খিদে লাগছে, খাইয়া হই গে। মা মা ভাত দাও, খিদার খেলায় পেটটা ফুলে গেছে। ডাক্তার বাক্স জানোস না আমার তো ডাক্তার কাছে আমি কালাই করা খাবি। রানি আমার মত হ্যাঁ। আব্বা আব্বা মেলা খিদা লাগছে, পেটটা জ্বলে যেতেছে, ভাত দাও। আব্বা কেমন করে আমি তোমাকে ভাত দেবো? কয়দিন ধরে মেলমেলে নিয়ে গেছে গা। সবাই কিস্তি বাসে, তোমরা কোনো রকম করে 3 রাত কাটাও। আজকে এখানে কামড়া দেওয়ার গেছিলাম, তাও পানি ধরছে দেখে পার দুয়ারি না হয়ে পড়ছি। কিস্তির অফিস আর কোন সময় আইবো সেই জ্বালাই ভাল লাগতেছে না। যাও বাবারা যাওয়ারও মডার্ন খেলাও গা, দেখ আমি কিছু করারই নেই। ওই প্লান নাইছে ওই না ওই এটা লালসান গোবারি না হ্যাঁ তে লালসান কোনে গেছে? আব্বা তো বেতনে কামে গেছে। তোমার আব্বা এলে কইবে কিস্তিটা ফেল করছে, অফিসে জানি কিস্তিটা জমা দিয়ে আহি। তাহলে আমি আহি। ওগো না না কি লিগে এইবারে মানুষ কোনে যে যায়? ওই এবারে মানুষ বাচ্চা আছেন না? কোনেই না মানুই না যাই আজকে। কি যে হবো না এই কিস্তিটা নিয়ে না, ডেলি কেদা বানি ভেঙে আবার ভাল লাগে না। কি আর করুম করি গে হেড অফিসে আমি জানা গিয়া তা বাদে হেড অফিসে তো মানুষ হইবে না, আমি ডেলি আর আইরম না যাই। ওই দেখছো তো অফিসার না লাগতেছে না। হো ওরে তো বিচারি নু যায় আব্বার থেকে নু। তুই এক কাম কর, 2 জন এক মধ্যে গেলে পাবো না। লালচান মানে খাতার না, মানে আমি যাই না আরো 10 দিন পরে ঘুরে গেছি। তুই এক কাম কর, তুই এমবুড়ে যা, আমি এমবুড়ে যাই। যা তুই এমবুড়ে যা। আব্বা কি হয়েছে? উম্মুর দা অফিসার আইতাছে। এ কস কি?
ওই বেড়া বলি কয়দিন থাকবি? ও স্যার ধরছি না হইন। ধরিস র ওই ধর ওই বেটা কয়দিন ফাঁকি দিয়ে ঘুরবি? না স্যার আমি তো বলাইতেছি না। তাহলে কিস্তি না দিয়ে কোন যাস? আজকে 10 দিন ধরে ঘুরবা নিছি তোর বাড়িতে, দরজার মধ্যে তালা থাকে, কোন যাস? স্যার কিস্তি কোনে থেকে দেবো? আজকে মোটামুটি 14-15 দিন ধরে বললাম না খাওয়া, গাড়ি তো থানায় নিয়ে গেছে 5,000 টাকার জন্য গাড়ি আনা হারতাছি না। ওর কিস্তি দেয় কিভাবে আনলে গো? আমাকে গাড়ি সব থানায় নিয়ে গেছে গা, গাড়ি টাউন উঠ পারতো না, টাউন উঠলে ধরে নিয়ে যায় গা। ওর কিস্তি দেয় কি করে তাই কোন? কলেজে থাকুন না, কামলা চলে না, কি করে কিস্তি দিব আমাকে কান্না কোন? ওই বেটা অন্য আমরা বুঝি না, অভিজিৎ নাম পাড়াইছে কিস্তি নিবে নাকি? কিস্তি দিবি অন্তত ঘরে বেসবি না মাটি বেসবি, অন্য আমরা জানি না কিস্তি রে। স্যার অবশ্যই দিকে বাড়াইছে তো বুঝলাম, ওর কিস্তিটা আমরা দেয় কিভাবে? অবশ্যই দিকে তো বুঝুন রাখবো, আমাকে যে সরকার দিয়ে গাড়ি চল পারতো না, আমরা কি করে চলি কোনছি স্যার? কোন কামলাও চলে না, আমরা কামলা দেওয়া হারি না, বিদেশও যাই হারি না, কয়গুলো আনে আমরা না খেয়ে মরতাছি, আমি কিস্তি কিভাবে দিব কোন? নু বেটা তোর যা কইবার আছে অফিসে যা কবি নু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই ভিডিওতে এই বুঝাইতেছি বর্তমান আমাকে যেটা গরিব মানুষের যেটা আমাকে পরিস্থিতি, হয়তো সবাই লোন করে গাড়ি কিনছে, ঠিক আছে, গাড়ি কিন্তু টাউনে চল পারতো না, তো সেই বিষয় নিয়ে আমরা একটা গল্প বানাইছি। তো এই ভিডিওটা আমরা সরকারের কাছে আপনারা পৌঁছে দিবেন, আর সরকারের এই ভিডিওর মধ্যে লক্ষ্য করে আমাকে গরিব যারা পিলপিলির ড্রাইভার আছে এনাকে একটু নজর রাখবেন, কারণ এত টাকা রেন করে পিলপিলি কিনা হয়েছে, এই পিলপিলি কিনা এখন টাউনে চলবেন না দিলে বা এদের পরিয়ালগুলো কীভাবে চলে, তাই নিয়ে এক সুন্দর একটা গল্প বানাইলাম। আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন,